আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন এবং শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রহমাতাল লিল আলামিন, এবং যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব, সেই রাসূলের দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, দেশে বা বিদেশে, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আশা করি যে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অনেক অনেক ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। তো আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেককে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখে এবং বিশেষ করে আল্লাহ তাআলার দিন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী প্রত্যেকের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। তো আমরা কোরআনের গুরুত্ব এবং কোরআনের ফজিলত থেকে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করছি, অর্থাৎ যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা এবং আমরা স্বভাবগতভাবে আরবি ভাষা জানি না বা বুঝি না, আর যেহেতু মহান আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন, এই জন্য এর বাংলাগুলো আমাদের জানা একান্ত জরুরি বা আবশ্যক কর্তব্য। এই জন্য আমরা আমাদের চ্যানেলে দেখে দেখে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি বা করে যাচ্ছি। আমাদের ইতিমধ্যে বিগত কয়েকটা পর্ব অতিবাহিত হয়ে গেছে, যেখানে আমরা সূরা আল বাকারা থেকে সূরা আল বাকারার শাব্দিক অর্থ অর্থাৎ বাংলা বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা বা বিবরণ সেখানে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে এই ব্যাপারে ভিডিও আসবে। তো আপনাদের কাছে আকুল আবেদন, নিবেদন, প্রার্থনা এবং অনুরোধ যে আপনারা অবশ্যই দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করবেন এবং কোনো কিছু শেখার, ভালো কিছু শেখার, দিনের লাইনে কিছু শেখার, ঈমান আমলের লাইনে উপকার হয় এরকম কোনো কিছু শেখার জন্য বলে অবশ্যই চেষ্টা করবেন। আমার এটাই দেখতে হবে এমন না, বা আমার এখানে আপনার সময় অপচয় করতে হবে, ব্যয় করতে হবে এরকম না। যেখানে দিনের আলোচনা হয়, যেই ভিডিওর মধ্যে দিনের আলোচনা হয়, বা যেই স্থানে যেই মজলিসে দিনের ব্যাপারে আলোচনা হয়, কোরআন হাদিসের ব্যাপারে আলোচনা হয়, যে আলোচনার মধ্যে থেকে দিন শেখা যায়, যেই আলোচনার মধ্যে দিনের লাভ হয়, ইসলামের লাভ হয়, নিজের ঈমান আমল লাভ হয়, নিজের জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে যাওয়া যায়, এই ধরনের মজলিসে, এই ধরনের জায়গায় বলে আমাদের বেশি বেশি সময় দেওয়া বা এখান থেকে আমাদের কিছু আহরণ করা, কিছু অর্জন করার চেষ্টা করা। তো আবারও সবাইকে বিশেষভাবে অনুরোধ করব যে যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং যদি আপনাদের কোনো কিছু জানানোর প্রয়োজন বোধ করেন বা আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর একটা বিষয় আমরা এখানে উল্লেখ করতে চাই, যেহেতু আমরা কোরআনের ব্যাপারে পারদর্শী না, বা আমরা কওমি লাইনে পড়াশোনা করিনি, অথবা কোরআনটা আমরা সহি শুদ্ধভাবে ওইভাবে কি তেলাওয়াত আমরা করতে হয়তো পারি না, বা আমাদের সেই ধরনের যোগ্যতা নাই। এই জন্য প্রত্যেককে অনুরোধ করব, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে একদম সহি শুদ্ধভাবে আরবিগুলো সুন্দরভাবে তেলাওয়াত করে এর বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে যেন উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই জন্য আবারও বলবো যে আপনার শাব্দিক অর্থ, বাংলা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত বর্ণনার দিকে বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আল বাকারার ৯৬ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تجدنهم أحرص الناس على حياة
ومن الذين أشركوا يود أحدهم لو يعمر ألف سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৯৬ নম্বর আয়াতে উল্লেখ করেন, আর তুমি তাদেরকে পাবে জীবনের প্রতি সর্বাধিক লোভী মানুষ রূপে, এমনকি তাদের থেকেও যারা শিরক করেছে তাদের একজন কামনা করে যদি 1000 বছর তাকে জীবন দেওয়া হতো, অথচ দীর্ঘজীবী হলেই তাকে আযাব থেকে নিষ্কৃতি দিতে পারবে না। আর তারা যা করে আল্লাহ সে সম্পর্কে সম্যক দ্রষ্টা। অর্থাৎ তুমি নিশ্চয় তাদেরকে জীবনের প্রতি সমস্ত মানুষ এবং কি এমনকি অংশীবাদী অপেক্ষা অধিকতর লোভী দেখতে পাবে। তাদের প্রত্যেকে কামনা করে যে সে যেন 1000 বছর আয়ু প্রাপ্ত হয়, কিন্তু দীর্ঘায়ু তাকে শাস্তি থেকে দূরে রাখতে পারবে না। আর তারা যা করে আল্লাহ তার সম্যক পরিদর্শক। আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং শোনেন। অর্থাৎ মৃত্যু কামনা তো দূরের কথা, পার্থিব জীবনের প্রতি এদের লোভ ও আকর্ষণ তো সকল মানুষ এমনকি মুশরিকদের চেয়েও বেশি, কিন্তু সুদীর্ঘ জীবন তাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। এই আয়াতগুলো থেকে জানা গেল যে ইয়াহুদিরা তাদের এই দাবিতে মিথ্যাবাদী ছিল যে তারাই আল্লাহর প্রিয়, জান্নাতের অধিকারী কেবল তারাই, অন্যরা হবে জাহান্নামী। কারণ প্রকৃতপক্ষে যদি তাই হতো, অথবা কমসে কম তাদের দাবির সত্যতার উপর তারা যদি পূর্ণ আস্থাবান হতো, তাহলে তারা অবশ্যই মুবাহালা করার জন্য প্রস্তুত হয়ে যেত, যাতে তাদের সত্যবাদিতা এবং মুসলিমদের মিথ্যাবাদিতা প্রকাশ পেয়ে যেত। মুবাহালার পূর্বে ইয়াহুদীদের অমান্য করা এবং মুখ ফিরিয়ে নেওয়া এ কথার প্রতি ইঙ্গিত করে যে তারা মৌখিকভাবে নিজেদের সম্পর্কে আনন্দদায়ক কথা বলে নিলেও তাদের অন্তরপ্রকৃত তথ্যের ব্যাপারে অবহিত ছিল। অর্থাৎ সত্য তারা জানতো যে আল্লাহর নিকটে যাওয়ার পর তাদের পরিণাম তাই হবে যা আল্লাহ অবাধ্যজনদের জন্য নির্ধারণ করে রেখেছেন। অর্থাৎ মৃত্যুর পরে যারা আল্লাহ তাআলার হুকুমকে না মানে তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এই বিষয়গুলো তারা খুব ভালোভাবেই জানত। আল্লাহ তাআলা এর পূর্বেও বনী ইসরাঈলের ইহুদিদের সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। তারা এমন এক জাতি ছিল যারা প্রকাশ্যে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করত, অথচ মনে মনে অথবা এইটাকে স্বীকৃতি দিত, প্রকাশ করত, মানুষের মধ্যে বলে বেড়াতো তারা সত্যবাদী, অথচ তারা কিতাবের কিছু কিছু অংশ মেনে নিত, কিছু কিছু অংশ মেনে নিত না, অর্থাৎ বিপক্ষে চলে যেত। যেই আয়াতগুলো তাদেরকে এই পক্ষে কাজ করত, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিত, সেই আয়াতগুলো তারা গ্রহণ করত। আর যে আয়াতগুলো তাদের স্বার্থ নষ্ট করত অথবা তাদের মন মতো হতো না, সেই আয়াতগুলো তারা প্রকাশ্যে অমান্য করত। এই বিষয়গুলোই মহান আল্লাহ তাআলা এই কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বনী ইসরাঈল তথা হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখযোগ্যভাবে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এর দ্বারা আল্লাহ তাআলা এইভাবে একটা জাতির সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মূল কারণ হলো আল্লাহ তাআলা এই কওমকে অর্থাৎ বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত দিয়েছিলেন। অফুরন্ত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত থেকে মান্না সালাওয়া খাবারের ব্যবস্থা করেছিলেন, এমনকি তাদের যা যা প্রয়োজন প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা ব্যবস্থা করেছিলেন, কিন্তু তারা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করত এবং তারা কি নবীদেরকেও বিভিন্নভাবে নির্যাতন করত, এমনকি হত্যা করত। তো এই বিষয়গুলো মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ৯৭ নম্বর আয়াতে বলেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিলা ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল
মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, বলো যে জিবরিলের শত্রু হবে, বলো যে জিবরিলের শত্রু হবে সে অনুশোচনায় মরুক। কেন? নিশ্চয় জিবরিল তা আল্লাহর অনুমতিতে তোমার অন্তরে নাজিল করেছে, তার সামনে থাকা কিতাবের সমর্থক, হেদায়াত ও মুমিনদের জন্য সুসংবাদ রূপে। অর্থাৎ হে নবী, বলো যে জিবরিলের শত্রু হবে সে জেনে রাখুক যে জিবরিল তো আল্লাহর নির্দেশ ক্রমে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দেয়, যা তার পরবর্তী কিতাব ধর্মগ্রন্থ সমূহের সমর্থক এবং বিশ্বাসীদের জন্য যা পথ প্রদর্শক ও সুসংবাদদাতা। হাদিসে বর্ণিত হয়েছে যে কিছু ইহুদি আলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, আপনি যদি আমাদের প্রশ্নের সঠিক উত্তর দেন তাহলে আমরা ঈমান আনব, কারণ নবী ছাড়া তার উত্তর কেউ দিতে পারবে না। তিনি যখন তাদের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিলেন তখন তারা বলল, আপনার নিকট ওহী কে আনে? তিনি বললেন, জিব্রাইল। শুনে তারা বলল, জিব্রাইল তো আমাদের শত্রু, সে তো যুদ্ধ, হত্যা এবং আযাব নিয়ে অবতরণ করে। আর এই বাহানায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে মেনে নিতে অস্বীকার করে বসল। অর্থাৎ তারা প্রকাশ্যে এই বিষয়টাকে অস্বীকার করলো, কিন্তু ঈমানের কয়েকটা শর্ত আছে, ঈমানের কয়েকটা গুণ আছে। তার মধ্যে অন্যতম হলো ফেরেশতাগণকে বিশ্বাস করতে হবে, কিন্তু এই বিষয়গুলোকে তারা অস্বীকার করে বসে। মহান আল্লাহ তাআলা এর প্রেক্ষিতে বলেন যে জিবরিলের শত্রু হবে সে অনুশোচনায় মরো, কেননা জিবরিল তো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আগমন করে এবং আল্লাহ তাআলার কথা নিয়েই, আল্লাহ তাআলার বাণী নিয়েই রাসূলের কাছে আগমন করে। জিবরিল আলাইহিস সালামের কোনো ব্যক্তিগত কথা নিয়ে সে এইভাবে আগমন করে না, বরং সে আল্লাহ তাআলার বার্তা বাহক হিসাবে, মাধ্যম হিসাবে আল্লাহ তাআলার কথা নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতরণ করেন। আল্লাহ তাআলা 98 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, মান কানা আদুওয়া লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন যে শত্রু হবে আল্লাহর, তার ফেরেশতাদের, তার রাসূলগণের, জিবরিলের এবং মিকাইলের, তবে নিশ্চয় আল্লাহ কাফেরদের শত্রু। অর্থাৎ যে আল্লাহ তার ফেরেশতা অর্থাৎ দূতগণের এবং রাসূল তথা প্রেরিত পুরুষগণের জিবরাইল এবং মিকাইলের শত্রু হবে, সে জেনে রাখুক যে নিশ্চয় আল্লাহ অবিশ্বাসীদের শত্রু। অর্থাৎ যখন শত্রু হবে মানে কি এই বিষয়গুলোকে অস্বীকার করা হবে, মেনে নেওয়া হবে না, তো সেই ব্যাপারে সে আল্লাহ তাআলার সাথে এইভাবে দুশমনির সম্মুখীন হয়ে গেল, প্রকাশ্যে আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করল। ফেরেশতাকে অবিশ্বাস করা, নবী রাসূলকে অবিশ্বাস করা, না আল্লাহকে অবিশ্বাস করারই নামান্তর। আল্লাহ তাআলা ইয়াহুদিদের বলতো যে ইয়াহুদিরা বলতো যে মিকাইল আমাদের বন্ধু। মহান আল্লাহ বলেন, এরা সবাই আমার অতীব প্রিয় বান্দা। অর্থাৎ মিকাইল, আজরাইল, জিবরাইল সহ আল্লাহ তাআলা যত ফেরেশতা সৃষ্টি করেছেন এবং নবী রাসূল সকলেই আল্লাহ তাআলার প্রিয় বান্দা। যে এদের সাথে বা এদের কোনো একজনের সাথে শত্রুতা পোষণ করবে সে হবে আল্লাহর শত্রু। হাদিসে বর্ণিত হয়েছে যে যে আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা পোষণ করলো সে আসলে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। সহিহ বুখারী অধ্যায় আর-রিকাক পরিচ্ছেদ আত-তাওয়াজু। অর্থাৎ আল্লাহর কোনো একজন ওলির সাথে দুশমনি রাখলে তার সকল ওলিদের সাথে দুশমনি রাখা হবে, এমনকি তার অর্থাৎ আল্লাহর সাথে দুশমনি বিবেচিত হবে। এ থেকে পরিষ্কার হয়ে যায় আল্লাহর ওলিদের সাথে ভালোবাসা পোষণ করা এবং তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখা এত জরুরি এবং তাদের সাথে শত্রুতা পোষণ করা এত বড় অন্যায় যে মহান আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহর ওলিকে এর জন্য দ্রষ্টব্য সূরা ইউনূসের
62 থেকে 63 নম্বর আয়াতে উল্লেখ আছে। তবে ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করার অর্থ এটা কখনো নয় যে মৃত্যুর পর তাদের কবরে গম্বুজ নির্মাণ করা হবে, বাৎসরিক ওরসের নামে তাদের কবরে মেলার আয়োজন করা হবে, তাদের নামে নজর মানত করা হবে, তাদের কবরকে গোসল দেওয়া হবে, তাদের কবরের উপর চাদর চড়ানো হবে, তাদের প্রয়োজন পূরণকারী বিপদ তারণ ইষ্টানিষ্টের মালিক মনে করা হবে এবং তাদের কবরের সামনে হাত বেঁধে দাঁড়ানো এবং চৌকাটে সিজদা করা হবে ইত্যাদি। দুর্ভাগ্যবশত আল্লাহর ওলিদের ভালোবাসার নামে লাত ও মানত পূজার এই কার্যকলাপ বড়ই জাঁকজমকের সাথে চলছে, অথচ এটা ভালোবাসা নাই, বরং এটা তাদের ইবাদত, যা শিরক এবং বড় জুলুম। আল্লাহ তাআলা কবর পূজার ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। অর্থাৎ যে আল্লাহ তাআলার ওলিদের সাথে শত্রুতা পোষণ করলো, সে আল্লাহ তাআলার সাথেই শত্রুতা পোষণ করলো। এখন আমাদের বাহ্যিক দৃষ্টিতে বাহ্যিক দুনিয়ায়, পার্থিব দুনিয়ায় ভেবে দেখা উচিত যে আমরা আলেমদের সাথে, অলিদের সাথে, আল্লাহ তাআলার সালেহীন বান্দাদের সাথে কিরূপ আচরণ করি, তাদের দিকে কিরূপ দৃষ্টিভঙ্গি দিয়ে তাকাই, তাদের ব্যাপারে কি মনোবল পোষণ করি, এই বিষয়গুলো আমাদের একটু চিন্তা ফিকির করা দরকার। মহান আল্লাহ তাআলা 99 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতি বাইনাতি ওয়া মা ইয়াগফিরু বিহা ইল্লাল ফাসিকুন। আর আমি অবশ্যই তোমার প্রতি স্পষ্ট নিদর্শন সমূহ নাজিল করেছি, ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না। মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই আয়াতের মধ্যে ইরশাদ করলেন যে আমি তোমার প্রতি সুস্পষ্ট নিদর্শন সমূহ নাজিল করেছি, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি এবং অন্যান্য মুজিজা বা নিদর্শন সমূহ। আর যারা ফাসিক, তারা ছাড়া এইগুলোকে কেউ অস্বীকার করে না। অর্থাৎ মুমিন ব্যক্তি যে প্রকৃত মুসলমান হবে, নিজেকে মুসলমান হিসেবে দাবি করবে, সে কখনোই এই ব্যাপারে সামান্যতম ন্যূনতম সন্দেহ পোষণ করবে না এবং নির্দ্বিধায় এই বিষয়গুলো মেনে নেবে এবং বাস্তব জীবনে এটার প্রয়োগ ঘটাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমরা যেন কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করে আল্লাহর রাসূলের অনুসরণ করে আমরা যেন পার্থিব জীবনকে এইভাবে সুন্দরভাবে পরিচালিত করে আখিরাতের জান্নাতের বাসিন্দা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আজকে আমরা সূরা আল বাকারার 96 থেকে 99 নম্বর আয়াত পর্যন্ত জানার চেষ্টা করেছি। আজকের আয়াতের মূল আলোচনার বা শিক্ষণীয় বিষয় হলো যে মহান আল্লাহ তাআলা যেই সকল গ্রন্থ নাজিল করেছেন, যেই সকল কিতাব নাজিল করেছেন এবং নবী রাসূলগণকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, আর এরা হলো আল্লাহ তাআলার সালেহীন বান্দা, অর্থাৎ তারা আল্লাহ তাআলার প্রিয় বন্ধু এবং বান্দা। এইগুলোর সাথে যারা দুশমনি করবে, অস্বীকার করবে, বিভিন্নভাবে শত্রুতা পোষণ করবে, তারা আল্লাহ তাআলার সাথেই স্বয়ং শত্রুতা পোষণ করলো এবং ফেরেশতাদেরকে অবিশ্বাস করার শামিল হলো, তাদের উপর অভিশাপ পড়ার মতো। স্বয়ং আল্লাহই বলেছেন তাদের উপরে অভিশাপ পড়ুক যারা কিনা ফেরেশতাদের অস্বীকার করে। এই জন্য আমাদের মধ্যে যদি এই ধরনের কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে অথবা আশঙ্কা থেকে থাকে, তাহলে এই বিষয়গুলো থেকে অবশ্যই যত দ্রুত সম্ভব আমাদেরকে পরিত্রাণ হতে হবে এবং পরিপূর্ণভাবে 100% এই ব্যাপারে বিশ্বাস রাখতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার উপরে ঈমান রাখা, ফেরেশতাদের উপরে ঈমান রাখা, নবী রাসূলের উপরে ঈমান রাখা, কিতাব সমূহের উপরে ঈমান রাখা, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান রাখা, কিয়ামতের দিবসের প্রতি ঈমান রাখা, মৃত্যুর পরে জীবিত হতে হবে, এই বিষয়গুলোর উপরে ঈমান রাখা অত্যাবশ্যক ফরজ। এর একটার মধ্যে যদি গাফলতি দেখা দেয় অথবা সন্দেহজনক দেখা দেয়, সন্দেহ মনে হয়, তাইলে ঈমান হিসাবে আমরা ঈমানদার হিসাবে নিজেদেরকে স্বীকৃতি দিতে পারবো না বা ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারবো না। তখন আমরা ঈমানের বিপক্ষে যেই বিষয়গুলো আছে, মুনাফিক, কাফের, ফাসিক,
অন্যান্য যে বিভিন্ন খারাপ দল আছে এই দলের অন্তর্ভুক্ত হয়ে যাব। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।